তারা এই গণঅভ্যুত্থানটাকে মানতে চায় না। 5 তারিখের পর থেকে আমরা কিন্তু ভারতের তরফ থেকে একটি বার্তা বারবার শুনেছি যে নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল হবে। তার মানে অন্তর্বর্তী সরকার কি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না? মেনে নেয় নাই, তার কারণ হচ্ছে তারা এই গণঅভ্যুত্থানটাকে মানতে চায় না। তারা এই গণঅভ্যুত্থানটাকে একটা ষড়যন্ত্র, এবং আপনি ওই যে বিনা সিকরি সহ ভারতের যারা বাংলাদেশ বিশেষজ্ঞ তাদের বিভিন্ন সময়ের বক্তব্য আমরা দেখেছি, তারা কিন্তু এটাকে গণঅভ্যুত্থান মানে বাংলাদেশের জনগণ একটা নিজের শক্তিতে একটা গণঅভ্যুত্থান করে একটা প্রচন্ড ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা ভারতের পক্ষে মানা সম্ভব না। ফলে তারা এর মধ্যে ষড়যন্ত্র খুঁজবে, কখনো মার্কিন ষড়যন্ত্র, কখনো এখানে ভেতরে এরকম নানা উপাধিতে তারা এটাকে মানে দেখাতে চাইবে। আমি গণঅভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়ায় কিভাবে বাংলাদেশকে পোর্ট্রে করা হয়েছে এবং তার ইনহেরেন্ট প্রবলেমগুলো কি, এটা নিয়ে একটা প্রায় 20 পাতার উপর একটা প্রবন্ধ আমি উপস্থাপন করেছিলাম একটা সেমিনারে ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেখানে আমি এই জিনিসগুলো আমি দেখিয়েছি তারা কিভাবে এগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা তাদের মিডিয়া বলেছে যে বাংলাদেশ ইজ নাও পোটেনশিয়াল এনিমি। এটা মানে হচ্ছে যে আগে ছিল না, কিন্তু এখন পোটেনশিয়াল এনিমি, সম্ভাব্য শত্রু সবসময় হয়ে গেছে। এবং আপনি আমাদের দিক থেকে কিছু আলগাপটকা মন্তব্য, সেগুলো তো আমরা নিন্দা করবোই, কিন্তু তাদের দায়িত্বশীল পর্যায় থেকে, যেমন বিহারের মুখ্যমন্ত্রী কিংবা বিহারের কোনো দায়িত্বশীল মন্ত্রী কিংবা ধরা যাক ত্রিপুরার রাজা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু স্ট্রাইক সিটিজি, চিটাগংকে স্ট্রাইক করো, বিচ্ছিন্ন করো, এই ধরনের কথাবার্তা ক্রমাগত বলে যাওয়া হয়েছে, মিডিয়ার মধ্যে বলে যাওয়া হয়েছে। এবং এটা বলার প্রেক্ষাপটটা আমি যেটা ব্যাখ্যা করলাম যে সে বাংলাদেশের স্বাধীন অস্তিত্বটাকে মানতে চায় না, এবং মানতে চায় না বলেই আবার সে যেহেতু এটাকে নিজের অংশ করে নিতে পারবে না, তার কিছু কারণ এই 18 কোটি জনগণের বোঝা তাকে বহন করতে হবে। এই জন্য তাকে একটা জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, যে এই জিওগ্রাফিটাকে আমার দরকার কিন্তু এটা ডেমোগ্রাফিটাকে আমার দরকার নাই। তাহলে এটা কি হবে? একটা কন্টেইনমেন্ট পলিসি, যেটাকে আমরা বলতে পারি যে ওয়েস্ট ব্যাংক মডেল, যেটা ইসরায়েল যেটা প্যালেস্টাইনে করেছে, ওই ধরনের একটা মডেলের মতো করে সেটাকে কন্টেইন করতে চায়। তো এরকম জায়গায় দুই রাষ্ট্রেরই উচিত হচ্ছে মানে পরস্পরের যেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটার প্রতি শ্রদ্ধাশীল থাকা।